আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল যে ব্লগটা তৈরি করলাম, এটা কোনো বড় কোনো ব্লগ নয়। আজকে একটা ছোট্ট একটা রেসিপি। আর এই রেসিপিটা আমার প্রথম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এইখানে যে এই শাপলাগুলো আমি কেটে নিয়েছিলাম, মানে বেছে নিয়েছিলাম, ওপরে যেই অংশটা আমি কিন্তু ওগুলি সব ফেলে দিয়েছি। শুধু মাঝের অংশটা নিয়েছি আর ভিতরের অংশটা ফেলে দিয়েছি। আমি এই শাপলা কুচিগুলো সুন্দর করে ভালো করে কুচি করে নিয়েছি। আর সাথে ডাল আর চাল ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর ডাল চালের সাথে আমি কিছু পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছিলাম, আর স্বাদ মতন লবণ। আর এখানে ভালো করে মেখে নিব। আর সাথে কিন্তু আমি একটু আটা একটু ব্যবহার করব, যাতে একটু সফটনেস ধরে রাখে। আর সাথে দিয়ে দিবে একটু বেকিং পাউডার। তো এখন এটা ভালো করে একটু মেখে নিচ্ছি, যাতে করে সুন্দর করে পুরাটা মিক্স হয়ে যায়। এই পর্যায়ে যখন আমি মিক্স হয়ে যাবে, তখন আমি কিন্তু চুলাতে একটা ফ্রাই প্যান গরম করে অবশ্যই এই তো একটু একটু করে ছেড়ে দিচ্ছি। আর এটা হলো কি শাপলা ফুলের যে বড়াটা, আমি কখনো তৈরি করিনি, তো আমি একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওটা আর কি ট্রাই করে দেখলাম রেসিপিটা যে কীরকম হয়। তো আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন আপুদের বলছি একটা সাবস্ক্রাইব করে দিবেন মনে করে। আর এখন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মানে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলো উঠিয়ে নিব। পরে এখানে কিন্তু মোটামুটি আমি অনেকটাই তৈরি করেছি, 2 শিটের। তো একটাই শেয়ার করলাম। এখন এই তো আমি সবগুলো কিন্তু একসাথে উঠিয়ে নিচ্ছি। হয়তো ভাববেন এটা আবার কিরকম, তারপরও মানে খেতে খুব কিন্তু মজা হয়েছিল। আর এই তো আমার ইটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, বড়াটা কিন্তু এইভাবে খেতে গরম ভাতে ভালোই লেগেছে। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।